তিনটে কাঁচকলা 2-3 দিন থেকে পড়ে আছে তরকারির ঝুড়িতে। ভাবছি কি করব। একটু শুকিয়ে শুকিয়ে গেছে, তাই সেদ্ধ করে কোপ্তা কারি বানাবো। কিন্তু আজকের কোপ্তা কারিটাতে একটু এক্সপেরিমেন্ট করব। বেসন দেবো না, বেসনের জায়গাতে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, মুসুর ডাল বাটা দেব, আর 2টো আলু দেব কেটে। আজকে কিন্তু যে রেসিপিটা আমি বানাবো কমপ্লিট ভেজ বানাবো। আমি দেখাচ্ছি আমি কেমন করে বানাই এই কোপ্তা কারিটা। কাঁচকলাটাকে প্রথমে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করার সময় হালকা একটু নুন দিয়ে দিয়েছিলাম। খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার আমি এটাতে নুন, হলুদ, আর এটা যেহেতু নিরামিষ হবে, আমি আদা, গোলমরিচ, কাঁচা লঙ্কা, ধনে জিরে এক জায়গায় পেস্ট করে রেখেছি, সেই পেস্টটার থেকে এখানে 1 চামচ আমি দিয়ে দেবো। এবার আমি কিন্তু এটাতে মুসুর ডাল বলেছিলাম, মুসুর ডাল দেব। মুসুর ডাল দিয়ে আজকে বানিয়েছি, ভীষণ কিন্তু ভালো হয়েছে। বড়াটা উপরটা ভীষণ ক্রিস্পি হয়েছে মুসুর ডালের জন্যে, আর ভেতরে যেহেতু কাঁচকলাটা আছে ভীষণ সফট হয়েছে। সত্যি আজকে প্রথমবার আমি এক্সপেরিমেন্ট করলাম, দারুণ হয়েছিল। ঘরে এরকম করে বানাতে পারেন, কিন্তু ভালো লাগবে। সর্ষের তেলে এবার আমি কোপ্তাগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে প্রথমে সর্ষের তেল দিয়েছি, অল্প একটু হিং দিই আমি নিরামিষ তরকারিতে, জিরে ফোড়ন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি একটা বড় টমেটো এটাতে পেস্ট করে দিয়েছি। মশলা কষানো হয়ে গেলে আমি অল্প একটু জল দিয়েছি। জলটা ফুটে গেলে আলুগুলো কিন্তু আমি ভেজে নিয়েছিলাম কোপ্তাটা ভাজার পরে। এই কোপ্তা কারিতে আমি আলু দেবো বলেছিলাম, আলুটা বেশ ভালো লাগছিল এটাতে খেতে। ঝোলটা একটু টেনে গেলে আমি ঘি দিলাম আর গরম মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। সত্যি ভীষণ ভালো হয়েছে এইভাবে কোপ্তাটা করতে। আমি তো সাধারণত বেসন দিয়েই করি, কিন্তু আজকে প্রথমবার ট্রাই করলাম, ভীষণ ভালো হয়েছে। আমি দেখাচ্ছি এটা বড়াটা কত সফট হয়েছে। চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে বড়াটা। আর এটা ভাত কিংবা পোলাও দুটোর সাথেই খাওয়া যাবে। যদি মুসুর ডাল নিরামিষ দিনে না খান, তাহলে এটা ছোলার ডাল দিয়ে ট্রাই করবেন, সেটাও ভালো লাগবে।